নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। পাঁচমিশালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কোনো রকম ইনো বা সোডা ছাড়াই খুব সুন্দর নরম সফট একটা ইডলির রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আর সঙ্গে থাকছে একটা দুর্দান্ত স্বাদের চাটনির রেসিপি। তো এখানে আমি ইডলি বানানোর জন্য আলো চাল নিয়েছি, আতপ চাল যেটা নিয়েছি এই ধরনের 2 বাটি। আর 2 বাটি আতপ চালের সঙ্গে আমি নিয়েছি 1 বাটি মতো বিউলির ডাল। আমি এখানে গোটা বিউলির ডাল নিয়েছি, আপনারা যদি ভাঙা নেন তাহলে আরেকটু বেশি দেবেন। মোটামুটি এটাই, 2 বাটি চাল হলে 1 বাটি ডাল। এবার চাল আর ডালটাকে ভালো করে 3-4 বার করে পরিষ্কার জল দিয়ে এভাবে করে ধুয়ে নিয়েছি। এবার চালটা জল দিয়ে কিছুক্ষণ ভিজতে দেব। আর ডালের মধ্যে আমি এই রকম ছোট চামচের 1 চামচ মতো মেথি দিলাম। এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এরকম ছোট চামচের 1 চামচ মেথিটা দিয়ে কিন্তু আর ধোবেন না, মেথিটা দিয়ে একদম ভিজিয়ে দেবেন। চাল আর ডাল ভালো করে ভিজে গেছে। আমি এখানে একটা মিক্সিং জারের মধ্যে ভালো করে জল ঝেড়ে চালগুলো দিয়ে দিলাম। আর সাথে দিচ্ছি ওই বাটিরই হাফ বাটির থেকে একটু বেশি চিড়েটাকেও আমি জল দিয়ে ভালো করে ভিজিয়ে এইভাবে নরম করে নিয়েছি, এর সাথে দিয়ে দিলাম। এইবার বিউলির ডাল আর যেহেতু মেথি দিয়ে ভিজিয়েছিলাম, তো এর জলটা ফেলবো না, ওই জল সমেতই এটা এর মধ্যে একসাথে দিয়ে পিষে নেব। দেখুন, আমি ঠিক এইভাবে করে মিহি করে একটা পেস্ট বানিয়েছি, কিন্তু একদমই পাতলা করা যাবে না, যেহেতু এর ইডলির ব্যাটার। তো ঠিক এইভাবে করে, এই যে চামচ নিচু করলে পড়ছে না, দেখুন ঠিক এইরকম ঘনত্বের বানাতে হবে। এবার একটা পরিষ্কার শুকনো জায়গার মধ্যে আমি এই ব্যাটারটা ঢেলে নেব আর চামচ দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে দেব সব কটা উপকরণ একসাথে। তো আমি যেহেতু এটা সকালে ব্রেকফাস্টে বানাবো, তাই সারা রাত্রির পর্যন্ত এটা আমি রেখে দেব। মোটামুটি 5 থেকে 6 ঘন্টার মতো এটা ঢেকে রাখতে হবে, তবেই ভালো করে ফার্মেন্টেশন হবে এই জিনিসটা। 5-6 ঘন্টা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর ফুলেছে, কত সুন্দরভাবে ফার্মেন্ট হয়েছে। আপনাদের কাছ থেকে আমি দেখাচ্ছি, দেখুন ব্যাটারটা কত সুন্দর ফুলেছে। দেখুন, আমি এর মধ্যে আর কিছুই দেব না, শুধু দিলাম একটু নুন, আর কিচ্ছু দিতে লাগবে না এর মধ্যে। এবার ভালো করে নুন দিয়ে এই ব্যাটারটার সঙ্গে একটু মিশিয়ে দেব। ওই যে মেথি আর চিড়ে দিয়েছিলাম, তার জন্যই এটা এত সুন্দরভাবে ফুলেছে, আর এর কারণেই ইডলিটা নরম হবে। এবার ইডলির ট্রের মধ্যে অল্প অল্প করে একটু তেল দিয়ে ভালো করে এগুলো মাখিয়ে নেব ট্রেগুলোর মধ্যে। এবার এই ব্যাটারটা থেকে অল্প অল্প করে দিয়ে দেব ট্রেটার মধ্যে, দিয়ে বাটিগুলো ভরে দেব। আমার ট্রেটা ভর্তি হয়ে গেছে। এইভাবে করে আরো বাকি দুটো যে ট্রে আছে সেই দুটো আমি ভরে নেব। আমি এখানে আগে থেকে জলটা গরম করতে রেখেছিলাম, ইডলির যে বাসনটা আছে সেটা দিয়ে আমি জলটা গরম করতে রেখে দিয়েছিলাম। জলটা গরম হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে করে ট্রেগুলো এর মধ্যে বসিয়ে দেব। আমার এখানে 3টে ট্রে আছে, একসাথে 13টা মতো ইডলি বানানো যায়। এবার ঢাকা দিয়ে ভালো করে ফুল ফ্লেমে মিনিট 20 মতো এটা বয়েল হতে রাখতে হবে। ততক্ষণে এর চাটনিটা বানিয়ে নেব। তো চাটনির জন্য আমি এখানে নিয়েছি নারকেল কুড়ো, আর বাদাম একটু, কাঁচা বাদাম একটু ভেজে নিয়েছি, আর সাথে নিয়েছি কারি পাতা। এটা একটা মিক্সিং জারের মধ্যে দিলাম। সাথে দিলাম একটু লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 2 চামচ মতো টক দই, আর দেব পরিমাণ মতো নুন।
এভাবে করে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই চাটনিটার মধ্যে একটু ফোড়ন দেব। তো ফোড়নের জন্য এখানে আমি কড়াইয়ে অল্প তেল গরম করেছি। তেলটা ভালো গরম হয়েছে। এর মধ্যে দিলাম একটু সর্ষে আর একটু গ্রেট করা আদার কুচি। সাথে দিচ্ছি কয়েকটা কারি পাতা আর দুটো শুকনো লঙ্কা। ভালো করে ফোড়নটা বানিয়ে নেব। ফোড়নটা রেডি হয়ে গেছে। এটা আমি এবার চাটনির মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আমার ইডলির সঙ্গে খাওয়ার জন্য চাটনি রেডি। আর এদিকে আমার ইডলিও রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর ফুলেছে। আমি এগুলো ডিমোল্ড করে এর থেকে তারপর আপনাদের দেখাচ্ছি। এই ধরনের একটা চামচে করে খুব অনায়াসেই কিন্তু ইডলিগুলো এর থেকে খুলে যাবে। এই যে খুলে গেছে, বাকিগুলো আমি খুলে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে ইডলিগুলো, কত সুন্দর ফুলেছে, একদম জালিদার। আর কতটা সফট হয়েছে দেখুন, নরম। আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন। দেখুন কত সুন্দর ফুলেছে। আর আমি ভেঙে দেখাচ্ছি, ভেতরটাও দেখুন কত সুন্দর হয়েছে ইডলির। আর চাটনিও রেডি। কোনো রকম না বেকিং পাউডার না ইনো ছাড়াই কত সুন্দর ইডলি তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা যদি রেসিপিটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও রান্নার রেসিপি আমার চ্যানেলে দেখার জন্য। সকলে ভালো থাকবেন। আজ এখানেই শেষ করছি। নমস্কার।